নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভোটের আগেই দারুণ চমক দিলেন মোদী সরকার। মোদী সরকার নিয়ে আসলেন আরও একটি নতুন প্রকল্প। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেবেন, অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। মোদী সরকার স্বর্ণিমা স্কিম বা স্বর্ণিমা প্রকল্প শুরু করলো। দেশবাসীর কল্যাণ সাধনের জন্য ইতিমধ্যে সরকারের তরফে নানান ধরনের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এবার দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হলো নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের নাম হলো নতুন স্বর্ণিমা ঋণ। বর্ষ শেষে কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য আনা এই নতুন প্রকল্পের খবরে দারুণ খুশি হয়েছেন রাজ্যের মহিলারা। বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলাদের হাতে খরচা বাবদ মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এবার যেন কিছুটা সেই পথ ধরেই দেশের মহিলাদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানান প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের মেয়াদি ঋণ দিয়ে স্বাবলম্বী করতে চায়। মহিলারা এই স্বর্ণিমা স্কিম অধীনে উপলব্ধ ঋণ নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও ইতিমধ্যে চলমান যে কোনো ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। মূলত নতুন স্বর্ণিমা স্কিম একটি মেয়াদি ঋণ প্রকল্প। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করা। এই জন্য তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণীর মহিলাদের সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। মূলত যাদের বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম তাদের ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ নেওয়া হয়, অর্থাৎ মাসিক ভিত্তিতে প্রায় 42 পয়সা সুদ নেওয়া হয়। উল্লেখ্য, এই নতুন স্বর্ণিমা স্কিম গ্রাহকদের জন্য আবেদন ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস অত্যন্ত প্রয়োজন। এই ডকুমেন্টসগুলি হলো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আয়ের শংসাপত্র, রেসিডেন্সি সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট। এই নতুন স্বর্ণিমা স্কিম মহিলারা যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সেগুলি হলো ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রে, বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান তৈরি। তবে নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতিগুলি নিম্নরূপ। নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্পের জন্য আবেদন করতে মহিলাদের www.nbcfdc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও নিকটতম NBCFDC অফিসে গিয়ে আবেদন করতে হবে। এই স্বর্ণিমা স্কিম অধীনে উপলব্ধ ঋণের EMI প্রতি 3 মাস অন্তর দিতে হবে। তবে স্কিম সম্পর্কিত আরও অন্যান্য তথ্য জানার জন্য স্ক্রিনে যে টোল ফ্রি নাম্বারটি দেখা যাচ্ছে এতে কল করতে পারেন ইচ্ছুক মহিলারা। তাই আর দেরি না করে অতি সত্বর এই প্রকল্পের সহায়তা গ্রহণ করার জন্য মহিলাদের আবেদন করা উচিত। তবে লোকসভা ভোটের পূর্বে দেশের মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আনা এই বিশেষ আর্থিক সহায়তা প্রদানকারী স্বর্ণিমা স্কিম রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।